1991-এ বিএনপি ক্ষমতায় আসলো। তখন আমি 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 প্রোটোকলে ছিলাম আর কি। প্রোটোকল হলো রাষ্ট্রাচার, যে প্রধানমন্ত্রী বাইরে যাওয়া, বিদেশ থেকে প্রধানমন্ত্রী আসা, ওদের দেখাশোনা করা। তখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয় 91-এ প্রোটোকলে ছিলাম, এবং তখন 91-এ ম্যাডাম বেগম জিয়া উনি ক্ষমতায় আসেন। খুবই একজন মানে মাদারলি একজন ব্যক্তি, ওনাকে খুব শ্রদ্ধা করি আমি, এবং ওনার সাথে কাজ করতে পেরে ওনার সাথে আমি করতে পারিনি, এবং মানে ওনার সাথে ইনডাইরেক্টলি কাজ করতে পেরে আমি গর্বিত। ওনার মতো একজন নেত্রী, এবং ওনার হাজব্যান্ডের সাথেও যে আমি করেছিলাম, এই জন্য আমি জীবনে মনে একটা কাজ কিছু করে আসছি বাংলাদেশের জন্য। ওনার সাথে আমি প্রোটোকলে ছিলাম, এবং উনি যখনই বাইরে যেতেন কিংবা ওনার যত ইনকামিং ভিজিট ছিল ওগুলোর দায়িত্ব আমার ছিল। সো সেই হিসাবে আমার প্রধানমন্ত্রীর কার্যালয়, তখন প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল না, সচিবালয়ে একটা ছোট্ট রুমে উনি বসতেন 91-এ। কারণ 91-এ কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এটা কেউ কল্পনা করতে পারেনি। তখন আওয়ামী লীগ তার নিজের ক্যাবিনেটও ফর্ম করে ফেলেছিল। এটা জনগণের ইয়েতে উনি আসছেন, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে আসছেন। আর আমি একটু অলওয়েজ ডেমোক্রেটিক মাইন্ডেড, আই বিলিভ ইন ডেমোক্রেসি, সোজা কথা, জনগণের ক্ষমতায়ন। বাট আমাদের যে পার্লামেন্ট, আমাদের সকল কনস্টিটিউশন আছে, জনগণ একজনই, যে প্রধানমন্ত্রী, উনি জনগণকে সব কিছু মানে রিপ্রেজেন্ট করেন। এই ডেমোক্রেসিতে আমি বিশ্বাস করি না, বা এই সংবিধান আমি বিশ্বাস করি না। 1997-এ যখন আমি ছিলাম তখন বিএনপি আসলো। এই 2001-এ আমি আসলাম যখন, আবার লন্ডন থেকে আমি বিএনপি আসলো, আমাকে নিয়ে আসলো। তখন আমি আমাকে প্রোটোকলে দেওয়া হলো কয়েক মাস। তখন আর কি ম্যাডামের সাথে, মানে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, আমি ওনাকে মায়ের মতোই শ্রদ্ধা করি। তখন আবার ওনার সাথে আমি প্রোটোকলের দায়িত্ব পেলাম, আমাকে কিছু দায়িত্ব দেওয়া হলো, স্পেশাল অ্যাসাইনমেন্ট। যখন প্রথম বিএনপি ক্ষমতা আসলো, ওই সেকেন্ড টাইম আর কি 2000-এ, তখন প্রথম চায়নার প্রিমিয়ার আসলেন, খুব ইম্পর্টেন্ট ভিজিট ছিল। টনি ব্লেয়ার আসলো, এগুলো স্পেশাল দায়িত্ব আমাকে দেওয়া হলো যে তুমি এগুলো ক্যারি আউট, কারণ তখন আওয়ামী লীগের পুরা সেট আপটা ছিল আর কি। তো এই দুটো ভিজিট খুব আসার পরই খুব ইম্পর্টেন্ট ভিজিট ছিল আমাদের জন্য, এবং দুটো মার্শাল্লাহ খুব সাকসেসফুল ভিজিট হয়েছিল। এখন তখন আমি অনেক সিনিয়র হয়ে গেছি, এবং আমাকে যে বললেন আপনি অ্যাম্বাসেডর হিসেবে কেন পাঠিয়েছে আওয়ামী লীগ, মানে বিএনপি, আমাকে বিএনপি অনেক দেরি করে পাঠিয়েছে। আমার কালিগরা ধরেন 2000 সালে যেখানে অ্যাম্বাসেডর হয়ে গেছে, আমি সেখানে 2004 সালে অ্যাম্বাসেডর হয়েছে। আমার প্রমোশনও ডিলে হয়েছে। সো আপনি যে আমাকে বলবেন যে আমি বিএনপির অ্যাক্টিভিস্ট, যদি তাই হতাম তাহলে তো আমি প্রমোশন আগেই পেতাম, আমি অ্যাম্বাসেডর হিসেবে আগেই পেতাম। তারপরে হয়ে গেল কি 2007 সালে, যখন তার আগেই তখন আমি ডিজি, তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয় কি সাপ্তাহিক একটা মিটিং হয়, খুব কোনো স্পেশাল কোনো ঘটনা ঘটলে তখন আমাদের অল অফিসেস কনফারেন্স হয়, ডাইরেক্টর জেনারেল অ্যান্ড অ্যাবাভ। আপনার মনে থাকতে পারে যে গ্রেনেড হামলা একটা হয়েছিল, যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, তখন আমাদের অফিসেস মিটিং হচ্ছিল। এবং আপনাকে একটা বলতে আজকে বাধ্য হলাম আমি, যে প্রত্যেকটা সরকারি চাকরিতে জানেন আওয়ামী লীগরা না দলীয়করণ করে নিয়েছিল, তারা ওপেনলি কিন্তু পলিটিক্স করতো, আওয়ামী লীগের পলিটিক্স। অথচ বিএনপির কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ক্ষমতা, কেউ কিন্তু বিএনপি পলিটিক্স করতো না, সবাই সরকারি চাকরি করতাম। কিন্তু আওয়ামী লীগের একদম স্ট্রেইট মানে মুজিববাদীর, যেরকম আপনার জনতার মঞ্চ টাইপ অফিসাররা 73 ব্যাচ ছিল, সবাই ছিল, যেগুলো ওরা ওপেনলি আওয়ামী লীগ করতো। এবং একটা সরকারি চাকরিতে এগুলো করা ঠিক না, আমি এটা বিশ্বাস করি না। সরকারি হলো গণতন্ত্র, আমরা প্রজাতন্ত্রের আমরা কর্মচারী, আমাদের কাজ হলো প্রজাতন্ত্র, জনগণের কাজ করা। সো তখন যখন মিটিং হলো, মিটিংয়ে সবাই যখন বললো যে কী ব্যাপার, কে গ্রেনেডটা মারতে পারে, আমি বললাম দেখেন এইটা সরকার কখনো মারে না, যে সরকার ক্ষমতায় আছে সে নিজেকে এই সিচুয়েশনটা কখনো ক্রিয়েট করবে না, কারণ এটা একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট, নিজের পায়ে নিজে কোড়াল মারা। সরকার কখনো করবে না, কিন্তু হয়তো এটা হজম করতে পারবে না। আর যদি কেউ সত্যিই মারতে যেত, গ্রেনেড, এতগুলো গ্রেনেড পড়লো, ট্রাকে একটা পড়লো না কেন? ইট ইজ নট পসিবল, এটা হতে পারে না। আর সেদিন সকালে আপনার ভেন্যু চেঞ্জ করেছেন, কেন ভেন্যু চেঞ্জ করেছেন? সেগুলো যদি আপনি এই রিজন আউট করেন, এইটা আওয়ামী লীগরা পছন্দ করে নাই। তারা ওপেনলি বলছে তুমি কি বিএনপি হয়ে কথা বলছো? আমরা তো বিএনপি হয়ে কথা বলছি না, আমি বলছি লজিক্যাল কথাবার্তা, হোয়াট ইজ লজিক। তারপর ওনাকে গাড়িতে গিয়ে গুলি করা হয়েছে। যদি কেউ গুলিই করতে চায় তো রাস্তার অপোজিট সাইড থেকে আপনাকে গুলি করতে, মানে জাস্ট আপনার ওইখানে, ওই আম গাছের ওইখানে, আমি যদি আপনাকে গুলি করতে যাই স্নাইপার দিয়ে, কয় সেকেন্ড লাগবে আপনাকে মারতে? আমার গাড়ি, ওনার বুলেট প্রুফ গাড়ির মধ্যে গুলি করবে, ওনাকে গুলি করবে না, কেউ মরবে না, এটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না। তারপরে জার্মানি থেকে টিম আসার কথা ছিল, তারা প্রপোজাল করেছিল যে মার্সিডিজ থেকে আসবে, এসে ওরা গাড়ি ইন্সপেক্ট করবে, দেয়নি পারমিশন দিবে না কেন? গুলি যদি করে থাকে তাহলে তো পারমিশন দেওয়া উচিত। লেট দেম কাম অ্যান্ড ফাইন্ড আউট। আসলে আমি বিরোধী বলবো না, আমি বলবো আমি আমার বাংলাদেশের পক্ষে। আওয়ামী লীগের দেশটিতে আমি ভারত বিরোধী,